যুক্তরাষ্ট্র সর্বশেষ যে বার্তা দিল তাতে রাজনীতিতে কতটুকু সুখবর। দর্শক, আমি আজকের আলোচনাটা অত্যন্ত সহজ সরল ভাষায়, কূটনৈতিক জটিল কোনো পরিভাষা ব্যবহার না করে সাধারণ দর্শকদের জন্য বোধগম্য ভাষায় উপস্থাপন করতে চাই। আলোচনা করছি 16 মে 24। আপনারা জানেন ডোনাল্ডুর যে সফর, এই সফরে ডোনাল্ডু যা বলেছেন, যা করেছেন বা যা বলে গিয়েছেন, তাতে বিএনপি জামাত দেশের গণতন্ত্রকামী মানুষ সামগ্রিকভাবে আমাদের রাজনীতিতে কি বার্তা বহন করে এবং কি উপকার হবে, সুখবরটা কোন জায়গায়, একেবারে সিম্পল ভাষায় বলবো। অনেক কথা, ডোনাল্ডু যত কথা যে সব জায়গায় বলেন সবগুলো আমি সূক্ষ্মভাবে পর্যালোচনা করেছি। আমি যদি সাম আপ করি, একটু কিছু বক্তব্য আপনাদেরকে বিশ্লেষণ সহ পড়ে শোনাবো, কিন্তু যদি আমি প্রথমে একটু সাম আপ করি, আসলে যুক্তরাষ্ট্রের যে সর্বশেষ বার্তা, তার উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে দিবে সেই আশায় বসে থাকার সুযোগ নেই। আবার যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের বিরোধিতা করবে ভারত চীনের মতো, সেটাও নয়। তাহলে কি, জনগণ যদি জোরালো কোনো আন্দোলন গড়ে তুলতে পারে, যুক্তরাষ্ট্রের নৈতিক সমর্থন জনগণের শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি থাকবে। বাংলাদেশে এখনও যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ নির্বাচন চায়, সুষ্ঠু নির্বাচন চায়, অংশগ্রহণমূলক নির্বাচন চায়, মানবাধিকার চায়। সে অবস্থান থেকে যুক্তরাষ্ট্র পিছু হটেনি। তবে যুক্তরাষ্ট্র বড় কোনো পদক্ষেপ নিয়ে আওয়ামী লীগকে চাপে ফেলে নিষেধাজ্ঞা দিয়ে পর্যদস্ত করে বাধ্য করবে, যেরকম করেছে ক্যাম্বোডিয়া সহ বিভিন্ন জায়গায়, সেরকম হওয়ার সম্ভাবনাও নেই। অতএব দর্শক, যুক্তরাষ্ট্রের সর্বশেষ বার্তা বাংলাদেশের রাজনীতিতে কি তাৎপর্য বহন করে আশা করি বুঝতে পেরেছেন। ডোনাল্ডুর সফরে আওয়ামী লীগেরও উল্লসিত হওয়ার তেমন কিছু আমি পাইনি, বিএনপিরও খুশির তেমন কিছু পাইনি। এটা একটা সিম্পল সফর, এর আলাদা কোনো বড় কোনো তাৎপর্য নেই, নতুন কোনো বার্তা নাই। জাস্ট এতটুকুই ক্লিয়ার করেছেন ডোনাল্ডু যে আসলে তারা তাদের আগের অবস্থানে আছে এবং ভারতের কথায় তারা চলছে না, এই বিষয়টা বারবার ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। কিন্তু সেটা তো আর স্বীকার করবেন না, ভারতের কথায় অনেক কিছু শুনতে হয় বা চলতে হয়, এটা আমরা বুঝি। এই কারণে ক্যাম্বোডিয়া, গুয়েতেমালা, বিভিন্ন দেশের মতো যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়ে গণতন্ত্র উদ্ধার করে দিবে, সেই আশা অ্যাটলিস্ট করা ঠিক হবে না, এটা স্পষ্ট বোঝা যায়। দেখেন, আওয়ামী লীগ আবার এটাকে সেলিব্রেট করছে না। আওয়ামী লীগের জন্য সেলিব্রেশনের কিছু নেই, এটা আলাদা আলোচনায় বলেছি। নির্বাচন নিয়ে টেনশন ছিল, সামনে অস্বস্তিকর ইস্যুগুলো নিয়ে কাজ করতে চাই, ডোনাল্ডু বলেছেন। তো এটা দ্বারা কি বার্তা দিতে চেয়েছেন একটু দেখি। নির্বাচন নিয়ে অস্বস্তি ছিল, এর মানে নির্বাচন নিয়ে সরকারকে চাপ দিয়েছিল, আর এখন সে অস্বস্তি নেই একথা কিন্তু না। সামনে নির্বাচনের সময় আসলে বা মধ্যবর্তী নির্বাচনের দাবি নিয়ে সামনে আসলে যুক্তরাষ্ট্র আবারও সে আগের অবস্থান দেখাবে বলে আমি মনে করি। কথা শুনে সেটাই মনে হয়েছে। এর মানে নির্বাচন নিয়ে আগের অবস্থানে যুক্তরাষ্ট্র থাকবে, কারণ নির্বাচন যেহেতু হয়ে গিয়েছে, এখন তো আর এরকম যদি হতো, এই যে ডোনাল্ডু আসছেন, যদি এরকম হতো যে আর 1.5 মাস পর নির্বাচন, তাহলে ঠিকই দেখতেন যে সে নির্বাচন নিয়ে কঠিন কথাবার্তাই বলতো। এখন যেহেতু 1.5 মাস পর নির্বাচন না, অতএব নির্বাচন নিয়ে কথা কেন বলবে? আর বাংলাদেশের নির্বাচন কত তারিখ কী হবে, কত বছর পর, এগুলো তো আর ঠিক করে দেওয়া যুক্তরাষ্ট্রের কাজ না। এটা বাংলাদেশে আইন অনুযায়ী হবে, আর মধ্যবর্তী নির্বাচন হবে কি না, কাউকে হটানো টটানো, এটা জনগণের বিষয়। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডু বলেছেন, বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন নিশ্চিতে গত বছর জুড়ে যুক্তরাষ্ট্র অনেক চেষ্টা করেছে, যা দুই দেশের সম্পর্কে খানিকটা টেনশন বা উত্তেজনা তৈরি করেছিল। এই কথাটা স্মরণ করিয়ে দেওয়ারও কিন্তু একটা তাৎপর্য রয়েছে। এর মানে যুক্তরাষ্ট্র চেয়েছিল, কিন্তু আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের কথা শুনেনি, অতএব সেটা আমরা ভুলে যাইনি। এইভাবে স্মরণ করার মধ্যে কিন্তু এরকম একটা বার্তা আছে, স্মরণ করিয়ে দেয়া। কিন্তু বিদ্যমান বাস্তবতায় যুক্তরাষ্ট্র এখন আর পেছনে তাকাতে চায় না, বরং সম্পর্ককে আরও শক্তিশালী করতে কেবলই সামনে তাকাতে চায়। এটাকে আওয়ামী লীগ বিজয় হিসেবে সেলিব্রেট করছে না, এটা সিম্পল কথা। এটা রাশিয়ার সাথেও এই কাজ করতে চায়, সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায়, চীনের সাথেও চায়, সবার সাথে সবাই এরকম চায়। কিন্তু আগের বক্তব্য বা সব বক্তব্য বা অন্য জায়গায় দেওয়া বক্তব্য বা প্রথম আলো কিংবা ইন্ডিপেন্ডেন্ট টিভির সাথে দেওয়া বক্তব্য সব একত্র করলে নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট নয়, তাদের প্রত্যাশা পূরণ হয়নি, এবং বাংলাদেশের জনগণের চাওয়া মানবাধিকার, সুষ্ঠু নির্বাচন, এগুলো বিষয়ে যুক্তরাষ্ট্র আগের মতোই অনড়, সেটাই বোঝানোর চেষ্টা করেছেন। শুধু এই সিম্পল কার্টিজিমূলক কথাটাকে আওয়ামী লীগ সেলিব্রেট করলে সেটার প্রতিবাদ আমরা করেছি অলরেডি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমিনের সঙ্গে বৈঠক শেষে এক সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে তিনি বাংলাদেশ
নিয়ে প্রশ্নে যুক্তরাষ্ট্র অবস্থান স্পষ্ট করেন। সেগুন বলছে, জনাকীর্ণ সংবাদ ব্রিফিংয়ে লু তার সফর বিষয়ক বিবৃতি পরে শোনান, তবে উপস্থিত সাংবাদিকদের কোনো প্রশ্ন গ্রহণ করেননি। তো এটাও কিন্তু একটা বিষয় যে খোলামেলা কথা এখন বলছেন না। যুক্তরাষ্ট্র মনে মনে অনেক কিছু আছে, প্রয়োজন হলে বিষয়টা সামনে আনবেন। কারণ অনেক বিব্রতকর প্রশ্ন করতো যে আপনারা কেন নিষেধাজ্ঞা দেননি, আপনারা ক্যাম্বোডিয়া দিয়েছেন, অমুক জায়গায় তমুক জায়গায় নিষেধাজ্ঞা দিয়েছেন নির্বাচন পরবর্তী, বাংলাদেশে তো দিলেন না, তা আপনাদের কথায় কাজে তো মিল নেই, আপনার ভারতের চাপে চুপসে গিয়েছিলেন কিনা, এই ধরনের বিব্রতকর প্রশ্ন ডোনাল্ড লু করতো। এইসব কারণে হয়তো বা তিনি প্রশ্ন নেননি। লু বলেন, আমি গত 2 দিন ধরে ঢাকায় আছি, 2 দিনের জনগণের মধ্যে, মানে এই বক্তব্যটা তখন যিনি দিয়েছেন তখনকার, নতুন করে আস্থা বিশ্বাসের জায়গা তৈরি করার জন্য। হ্যাঁ, এই বক্তব্যটা একটু আমি আপত্তি করব যে জনগণের সাথে নতুন কোনো আস্থা বিশ্বাস আসলে যুক্তরাষ্ট্র তৈরি করতে পারেনি। যুক্তরাষ্ট্র যে কারণে যাই করুক, অবস্থান যাই হোক না কেন, বাংলাদেশের জনগণ যুক্তরাষ্ট্রের উপর ক্ষুব্ধ এবং যুক্তরাষ্ট্র থেকে কিছু আশা করে না, যুক্তরাষ্ট্রের প্রতি কোনো শ্রদ্ধা নেই, বরং এখন চীন থেকে বেশি আশা করে। এই বিষয়টা যুক্তরাষ্ট্রকে রিয়েলাইজ করতে হবে। বরং এই যে বিএনপি বলে দিয়েছে যে রোনাল্ডোর সফরে তাদের কোনো আগ্রহই নেই, বুঝতে পেরেছেন? অতএব যুক্তরাষ্ট্রের জন্য এটা চিন্তার একটা বিষয়, ইমেজ সংকটের একটা বিষয়। বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে বড় বড় কথা বলে দৌড়ঝাঁপ করে শেষ পর্যন্ত কিছুই করতে পারলো না, এতে বাংলাদেশের জনগণ বিট্রে ফিল করেছে, হতাশ। এটা যুক্তরাষ্ট্র যে ইমেজের রাজনীতি করে তার জন্য মারাত্মক ক্ষতিকর। কোনো আস্থা বিশ্বাসের জায়গা তৈরি করতে পারেনি। নিশ্চিতে গত বছর জুড়ে যুক্তরাষ্ট্র অনেক পরিশ্রম করেছে যে আমাদের সম্পর্ক, আবারও বলছি যে এই গত বছর জুড়ে কী করেছে এটা স্মরণ করিয়ে দেওয়ার মধ্যেও আওয়ামী লীগের প্রতি একটা বার্তা আছে সফট, যে আমাদের সম্পর্কে কিছুটা উত্তেজনাকর তৈরি করেছিল, যদিও এটি আমাদের সম্পর্কে খুব সাধারণ বিষয়। কিন্তু এখন আমরা সামনে এগিয়ে যেতে চাই, মোটেও পিছনে ফিরতে চাই না। আমরা আমাদের সম্পর্ককে দৃঢ় করার উপায় খুঁজতে বের করি। এখন সম্পর্ককে দৃঢ় করার যে কথা অমুক্তম, এটা তো জনগণের সাথে সম্পর্কের কথা বলছে, এটা খাসভাবে আওয়ামী লীগের সাথে কিন্তু বলেনি। দুই দেশের মধ্যে এখন অনেকগুলো অস্বস্তিকর ইস্যু রয়েছে, যা নিয়ে মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী বলেন, যার মধ্যে র্যাবের উপর নিষেধাজ্ঞা, শ্রম অধিকার, মানবাধিকার, ব্যবসায়িক পরিবেশ সংস্কার সহ আরও অনেক ইস্যু রয়েছে, যা নিয়ে আমি আজ পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যদের সঙ্গে কথা বলছি। এই হার্ড ইস্যুগুলো নিয়ে আমাদের আলোচনা চলমান থাকবে। পাশাপাশি দুই দেশের সম্পর্কে ইতিবাচক অনেক বিষয় রয়েছে, সেখানে আমাদের পরস্পর সহযোগিতা দরকার। এখন এই অস্বস্তিকর বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই, এটার অর্থ কী? এটার অর্থ হচ্ছে ওগুলোতে যুক্তরাষ্ট্র যে কন্ডিশন দিয়েছিল সেগুলো ফুলফিল হয়েছে কিনা সেটা চেক করবে। যুক্তরাষ্ট্র যে র্যাবকে ছাড় দিয়ে দিবে, মানবাধিকার লঙ্ঘন করো, আমরা স্যাংশন উইথড্র করলাম, বিষয়টা এরকম নয়। বরং এই অস্বস্তিকর বিষয়গুলোতে অগ্রগতি কী হয়েছে এটা পুঙ্খানুপুঙ্খানুরূপে পর্যালোচনা করবে। রুবান, আমরা এখানে নতুন বিনিয়োগের কথা ভাবছি। যুক্তরাষ্ট্র বাংলাদেশ শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ অবারিত করা, ক্লিন জ্বালানি সহ ভবিষ্যতের জন্য আমাদের অন্যান্য গুরুত্ব, নানান বিষয়ে কথা বলেছেন। রাজনৈতিক বক্তব্য এটাই। তো দর্শক, আশা করি বোঝাতে পেরেছি যুক্তরাষ্ট্র যে সর্বশেষ বার্তা দিল এটা বাংলাদেশের জনগণের বিরুদ্ধেও যাবে না, আবার জনগণের আশাও পূরণ হবে না। জনগণের কাজ জনগণকেই করতে হবে।